আবারও কি চালু হবে দীঘা কলকাতা হেলিকপ্টার পরিষেবা? এবার পুজোয় কি আকাশ পথে দীঘায় বেড়াতে সুযোগ? পুজোর সময় কি আবারও চালু হবে দীঘা কলকাতা হেলিকপ্টার সার্ভিস? পুজোর আগেই কি শুরু পরিষেবা? জল্পনার তুঙ্গে সৈকত সহ দীঘায় হেলিকপ্টার পরিষেবার চালুর দাবি উঠেছে বিভিন্ন মহলে। দীঘা কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি উঠল আবারও। পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত দীঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বিনোদনের পসরা সাজিয়ে বর্তমানে এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। দীঘার এই রূপের টানেই প্রায় পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে। পুজোর আগে চপার হেলিকপ্টার চালু হবে কিনা আমি বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদ, তৎস পঞ্চায়েত সমিতি, আমাদের পর্যটক কেন্দ্র গ্রাম পঞ্চায়েতগুলি আছে এবং আমাদের বিশেষ করে পূর্ব মেদিনীপুর আমাদের জেলা শাসক সম্মানীয় পূর্ণেন্দু মাঝি মহোদয় আছেন, আমাদের এসডিও সাহেব সৌভিক ভট্টাচার্য মহোদয় আছেন। আমরা বারে বারে বলেছিলাম যে যাতে আমাদের আবার হেলিকপ্টারটা চালু হতে পারে, পর্যটকরা দীঘা পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বদলে দিতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য সরকার আগেই চালু করেছিল দীঘা কলকাতা হেলিকপ্টার সার্ভিস। 2016 সালে বেহালার ফ্লাইং ক্লাব থেকে দীঘা পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু করা হয়। শনি ও রবিবার এই হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু হয়। মাথাপিছু ভাড়া 2000 টাকা। এই হেলিকপ্টার সার্ভিস খুব জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু করোনা অতিমারির কাল থেকে বন্ধ হয়ে যায় কলকাতা দীঘা বা দীঘা কলকাতা হেলিকপ্টার সার্ভিস। এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রয়েছে। সেগুলো ভিজিবলি চেঞ্জ হয়েছে, দৃশ্যত পরিবর্তন হয়েছে। যারা 10 বছর আগে এসেছেন, 11 বছর আগে এসেছেন আর আজকে দীঘা আসছেন, তারা তফাৎটা বুঝতে পারছেন যে একটা, সত্যি কথা বলতে, একটা ঐতিহাসিক পরিবর্তন এই স্পটগুলোর হয়েছে। এবং এটা হওয়ার ফলে আবার তার সঙ্গে জগন্নাথ দেবের মন্দির যুক্ত হচ্ছে। করোনা অতিমারির সময় থেকে বন্ধ হেলিকপ্টার সার্ভিস চালু করার আবারও জোরালো দাবি উঠেছে এই পরিষেবা পুজোর আগেই চালু হোক। বর্তমানে দীঘার সৌন্দর্যন ও পরিকাঠামোগত অনেকটাই উন্নতি হয়েছে। একদিকে ট্রেন পথ, অন্যদিকে বাস পরিষেবা, সাথে প্রাইভেট কারের মাধ্যমে পর্যটকরা আসেন দীঘায়। বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ। হেলিপ্যাডটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর। দীঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই। হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করছেন দীঘায় আসা পর্যটক থেকে স্থানীয় প্রশাসন। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তার আগেই এই হেলিকপ্টার পরিষেবা চালু করার দাবি উঠছে। এ বিষয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার বলেন, এই পরিষেবা চালু হলে পর্যটকদের অনেকটা সুবিধা পাবে। পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটন শহর দীঘা। যদিও এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে পরিষেবা চালুর কোনো খবর নেই, তবে ঊর্ধ্বতন মহলে যেমন নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে। পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের দাবি, দীঘা কলকাতা হেলিকপ্টার সার্ভিস দ্রুতই চালু করা হোক। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।